দারুণ ফুলছে কিন্তু চপগুলো। দিয়ে যাও, হয়ে গেলে। এর ভেতরে আমরা সব ভেতর দিয়ে সব বার করে নিয়েছি। এরপরে এর ভেতরে আলুর পুর ঢুকিয়ে দেবো। চপটা কেমন লাগছে খেতে রাজু? খুব সুন্দর লাগছে, একদম দোকানের চপের মতো লাগছে। বন্ধুরা, এই যে আমাদের চপের জন্যে আমরা আদা কুচিয়ে নিচ্ছি। এরপর আমরা লঙ্কা কুচিয়ে নেবো, রসুন ছুলে নেবো। আমরা চপ বানানোতে এগুলো লাগবে। আদা কুচি করে নিয়েছি, কয়েকটা রসুন দিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা এখন কেটে নিচ্ছি, কারণ হামল দিস্তায় পেস্ট করতে হবে, তো একটু কুচি করে কেটে নিচ্ছি। রসুনটা অপশনাল, আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে রসুনটা না দিলেই হবে। আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি, তো সেগুলোকে আমরা এই হামল দিস্তায় দেখুন পেস্ট করে নিচ্ছি। এটা আমাদের চপের এটাই কিন্তু মশলা, খুবই সহজ। আপনারা যারা নিরামিষ চপ খেতে ভালোবাসেন তারা রসুনটা দেবেন না। টমেটো চপের জন্যে আমরা টমেটো গোটাই রাখবো। এর ভেতরে যে মাল মশলা আছে, বিচি আছে, সেই বীজগুলোকে আমরা সব বার করে নেব। এই দেখুন, এটা একটা দেখুন, এই যে এরকম। এর ভেতরে আমরা সব ভেতর দিয়ে সব বার করে নিয়েছি। এরপরে এর ভেতরে আলুর পুর ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে আমরা টমেটোর চপ তৈরি করব। পুরো একটা গোটা টমেটোমের চপ হবে। আমরা যে দোকান থেকে টমেটোর চপ কিনে খাই বন্ধুরা, সেগুলো কিন্তু অর্ধেক থাকে, মানে টমেটোটাকে হাফ করে কাটা থাকে, তারপরে বাকিটুকু আলু দিয়ে তারপরে সেটাকে ভাজা হয়। আর আমরা গোটা টমেটো দিয়ে করব। আদা বন্ধুরা দেখুন, এই যে আমাদের দেখুন, এই যে টমেটোর চপের জন্য আমরা এইভাবে টমেটোর ভেতর থেকে সব বের করে নিয়েছি এরকম। বন্ধুরা, এই যে আমরা চপের জন্য দেখুন, এই যে বেসন গুলিয়ে নেব। বেসনটাকে ভালো করে কিন্তু ফাটাতে হবে। কত সুন্দর ফাটানো হয়েছে, এরকম কিন্তু ফাটিয়ে নিতে হবে। হ্যাঁ, বেসন। তা তুমি কি চপ টপ খাও না নাকি? হ্যাঁ, হ্যাঁ, চপ খেতে কেমন লাগে? ভালোই লাগে। প্রত্যেকদিন বিকেলে খাও? না, রোজ হয় না, মাঝে মাঝে চপ, মুড়ি, সিঙ্গাড়া, আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোই লাগে খেতে। তা আমরা তো আজকে চপ বানাচ্ছি, দেখতেই পাচ্ছ, তুমিও আছো সাথে। চপ বানানো কি খুব কঠিন কাজ? না, সহজ কাজ তো একদমই। সব কিছুই সহজ যদি মনে করা যায়, কাজকে ছোট। তারপরে আজকে অনেকে তো চপটা যে বাড়িতে বানাবে কনফিউজড হয়ে যায় যে আলুটাকে তৈরি করতেই। আলুটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তারপরে তুমি তোমার প্রয়োজন মতো ওটাকে কষিয়ে নিলে বা মেখে নিলে। আলুটা তো সেদ্ধ করবে সবাই জানে, আলুটাকে যে মশলাটা দিয়ে বানাতে হবে সেই জায়গাটাতে কনফিউজড হয়ে যায় কী করবে। তা সেক্ষেত্রে আমরা তো সাধারণত খুব মানে শর্ট টিপ যদি আমি বলি, তাহলে একটু পেঁয়াজ, একটু রসুন আর একটু শুকনো লঙ্কা একটু হালকা তেলে ভেজে নিয়ে আমরা আলু ভাতে যেভাবে মাখি সেভাবে একটু স্পাইসি করে মেখে ওটাকে মানে একটা মতো বানিয়ে, ডোল মতো বানিয়ে আমরা আলুর চপ খুব সহজে বানাতে পারি। কিন্তু আমরা আজকে যে আলুর চপটা বানাচ্ছি সেটা কিন্তু অন্যরকম হচ্ছে। হ্যাঁ, তোমার আলুটা তো আমি দেখিনি, না দেখে বলছি, যাই হোক, কিন্তু তবুও মানে তো যাই হোক, তোমার আলুটা আমি পরে দেখাচ্ছি। এই আমরা যে আলুর চপ বানাবো সেটা কিন্তু একটু কাঁচা লঙ্কা, আদা, ঠিক আছে, আর রসুন, এটাকে পেস্ট করেছি। আর খেয়ে দেখো তাহলে এরকম ধরনের আলুর চপ। দেখবো। এটা নিরামিষের ক্ষেত্রে কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়, রসুনটা দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, তুমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে আলু সেদ্ধ করে আলুটাকে ভালো করে মিহি করে কিন্তু আলু দিয়েও চপ ভালো চপ হয়, একদিন আমি বানিয়ে তোমাদের খাওয়াবো। আচ্ছা আচ্ছা, মিষ্টি আলুর চপ। আচ্ছা, লাল আলু যেগুলো, রাঙা আলু। হ্যাঁ, রাঙা লম্বা আলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এগুলো তো গোল আলু, এগুলো তো অন্যরকম। ওটা হ্যাঁ। চপের জন্য আমাদের এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো, ভালো করে একদম
একটু কমই হবে। না আলু সবার সাথে দেখবে আলু গেটে গেছে এইটুকু। বন্ধুরা, এই যে আলুর মশলাটা কষানোর জন্য আমরা এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেবো। আমাদের যে আলুর পুর দেখুন রেডি হয়ে গেছে, দারুণ হয়ে গেছে আলুর পুরটা, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমরা এটা তুলে নেব, তুলে নিয়ে তারপরে আমরা চপ তৈরি করব। চপের পুর রেডি হয়ে গেছে, এবার আমরা গোল গোল করে সব একটা সাইজে করে নেব। দেখুন এরকম সাইজে, ছোট সাইজে করে নিতে হবে। হ্যাঁ, বানানোর জন্য যে গোল গোল করেছি সেগুলো দেখুন, এই যে শুকনো বেসন নিয়ে নিয়েছি কিছু, আমরা এই বেসনের মধ্যে এইগুলোকে রেখে দেবো। কেন রাখছি সেটা আপনারা বুঝতেই পারবেন, যখন আমরা এগুলোকে বানাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা বেসনে কেন রেখেছি। বেসনটাকে একটু ফেলিয়ে দাও। ঠিক আছে, অসুবিধা নেই। এই তো এরকমভাবে বেসনের গায়ে দিয়ে দেবো, এরকম করে, যাতে চাপতে সুবিধা হয়। বেশি বেসন লাগবে না। টমেটোর মধ্যে, হ্যাঁ টমেটোর মধ্যে ভরতে থাকি, এক এক করে ভর না, এরকম করে চাপ দিবি, ব্যাস হয়ে যাবে সুন্দর। চপের এই যে গোল করা হয়ে গেছে, এগুলো বানাচ্ছি। এরপর আমরা টমেটোর মধ্যে দেখুন এইভাবে পুর ভরে নেব। দেখুন বেশি ভরিস না, অল্প অল্প ভর, বেশি ভরলে ভাল লাগবে না খেতে, বুঝলি। মোটামুটি ভরে মুখটা বন্ধ করে দেবো। দেখুন এই যে এইভাবে সুন্দর করে টমেটোর মধ্যে পুর ভরে নিয়েছি। টমেটো আপনারা একটু ছোটো সাইজে নেবেন, ওটা একটু ভালো হবে। আমাদের সাইজগুলো একটু বড় হয়ে গেছে। টমেটোগুলোই আগে ভাজবো। তেল তো ইয়ে হয়ে গেল, ফুটে যাবে। না না, ফুটুক আগে। আরে চপের তেল যত গরম হবে তত ভালো। কী করতেছো ভাইয়া? এরকম এরকম গোল করো, চপের সাইজ দেখো। প্রথমে এটাকে একটু ভালো করে লাগিয়ে নাও, তাহলে হয়ে যাবে, হাতে লাগে না। আমার হাতে লেগে রয়েছে না, ওই জন্য আটকাচ্ছি। দেখুন এইভাবে আপনারাও করে নেবেন। এই যে বেসনে দেওয়া মানে এই একটাই সুবিধা, যে হাতে তালুতে লেগে যাবে না। যখন চপটাকে করবেন হাতে দিয়ে চাপ দেবেন, তখন হাতে তালুতে লাগবে না। সুন্দর এরকম হবে, দেখুন এই যে এইরকম হবে সুন্দর। এই দেখুন তেল গরম হয়ে গেছে। এরপরে আমরা চপগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো এর মধ্যে। আমাদের চপ ভাজা চলছে, দেখুন এই দেখুন দারুণ ফুলছে কিন্তু চপগুলো। দিয়ে যাও, হয়ে গেলে দেবো। এখন ইয়ে ফেলতে যাবো না, আরে ভালো করে। এই যে আমাদের চপ দেখুন, টমেটো ছাড়ছি দেখুন। টমেটো না, বোম বোম। এই উল্টা বার, নাহলে পুড়ে যাবে। বোমের চারিপাশে ছাড়িয়ে যাচ্ছে দেখি অটোমেটিক। বোম দুবার দিতে হবে, না পড়ে যাবে বোম, বাস না করে। এই যে টমেটো হচ্ছে আমাদের। তিনটেই তুলে নাও, ওইটা হয়নি, ওটা হয়নি। ও আরেকবার তো ভাজবো, দুবার ভাজতে হবে, তুলে নাও। হাতা দিয়ে তো তোলো না, তোলো, তুলে নাও, ছেড়ে দাও। দিলাম। চপটা কেমন লাগছে খেতে রাজু? খুব সুন্দর লাগছে, একদম দোকানের চপের মতো লাগছে। এদিকে উঠে আয়।
রসুন দেওয়া ছিল এতে? হ্যাঁ হ্যাঁ, রসুন তোমার ওই ইসে আলুর মশলাতেই দেওয়া। তো অবশ্যই বন্ধুরা আপনারা বলবেন যে কেমন লাগলো আমাদের আজকের এই চপের রেসিপি। তো কমেন্ট করে অবশ্যই বলবেন আমাদের। কীভাবে বলে দাও? একটুখানি গরম আছে,